দোকানদার ভাই চাচারের কাছে বিশেষ একটা অনুরোধ, আমার দিক তাকাবেন। আমি একটা কথা বলছি, আমি বাহাদুরপুর লাইফটা আমার যখন চাকরি থাকছে না, শেষ কথাটা বলছি, আমরা দীর্ঘদিন লাইফ কাট করছি, এই বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই। বহুত জনা আইসে দোকান খুলে আমাদের কিন্তু বলে না, এই দাগ করেও কিন্তু, বুঝছেন। আর লাইফেরও সমস্যা আছে। এরপর মুরব্বী মানুষ, আমি দীর্ঘদিন যারা কমিটি ছিল তারা বলেছি যে বেশি চলাচল করতে পারে না, আপনি ঘাসগুলোর জন্য তাকে রাখেন, একবারে সাসপেন্ড করেন না, যা দেবেন দেন, ঘাসগুলোর থেকে তুলে চলে যায়। একটা ভালো লাইফ কাটলেন, তিনজন স্টুডেন্ট থাকি, তাহলে ভালো হবে। আর বাজার উপরে কোনো বাইরের লোক থাকবে না, কোনো পিকনিক হবে না। আর আমরা যদি লাইট বা স্বাধীন ধারে 1000 টাকা জরিমানা আমি দিতে প্রস্তুত। আমার লাইট বা সাথী যে জমা দিবে 1000 টাকা বেতনের টাকা দেবে। আর রবি ঘুমপাড়া বিষয় আমার 7টা লোক, আমি কিছু বলতে পারিনি। হিন্দু যে খারাপ এমন কথা না, আমার ছেলে যদি পারা গেছে, আমরা যদি পারা গেছে, কিছু হয়নি। আপনারা বিবেক প্রশ্ন করবেন, সবার পথে লাগতে পারবেন না। সুজন যে কথাটা বুঝলো, মনে করে একটা দোকানদার আমার এসে জানায় না, তুমি তখন কি করতে? তুমি এসে দোকানদার খুলে না, তুই আমার অনুমতি বাদে তুমি কি করবে? তুললে বা না পাইলে না যাইলে আর এই কথাটা হচ্ছে না। আমি তুই যে এখন যে কথাটা বললো যে আমার দোকানে আমার দোকানদার আমার ডাকে না, তুই দোকানদারের কাছে যা বললি, তুই আমার অনুমতি দিলি, তুই পরের দিন কমিটি জানাবি। তুই আসে জানাবো যে আমার দোকানদারের কাছে দিছি, আমার কাছে অপমান করছে, তখন কমিটি